বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ এনার্জির মধ্যেই আছো। আজকের এই বিশেষ রিডিংয়ে আমি দেখতে যাচ্ছি তোমার চরিত্রকে মানুষ কিভাবে দেখছে, তোমার ব্যক্তিত্ব নিয়ে মানুষের মনে কী ধরনের আলোচনা চলছে এবং সাম্প্রতিক সময়ে তোমার ভেতরে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো অন্যরা কিভাবে অনুভব করছে। মনে রাখবে, এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। অর্থাৎ যখনই এই ভিডিওটি তোমার সামনে আসবে তখনই এই বার্তার সঙ্গে তোমার জীবনের কোনো না কোনো গভীর সংযোগ তৈরি হবে। তবে এটাও মনে রাখবে, প্রতিটি কথা সবার জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে এমন নয়। কিছু কথা তোমার হৃদয়ে গভীরভাবে রেজোনেট করবে, আবার কিছু কথা হয়তো তোমার জন্য নয়। এই রিডিংটি সব রাশিচক্র এবং সব জেন্ডারের মানুষের জন্য প্রযোজ্য। আর যদি এখনও তুমি আমাদের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো যাতে ভবিষ্যতের সমস্ত পজিটিভ ব্লেসিংস আর ডিভাইন মেসেজ সময়মতো তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো আমরা এনার্জির মধ্যে প্রবেশ করি এবং দেখি ইউনিভার্স আজ তোমার সম্পর্কে মানুষ কি অনুভব করছে। হে ইউনিভার্স, হে ডিয়ার এঞ্জেলস, অনুগ্রহ করে গাইড করুন। মাই ডিয়ার সোল, আজকের এনার্জি সত্যিই অসাধারণ শক্তিশালী। এখানে এমন কিছু কম্পন উঠে এসেছে যা স্পষ্টভাবে বলছে, মানুষ এখন তোমাকে আর আগের মতো দেখছে না। তোমার মধ্যে এমন এক পরিবর্তন এসেছে যা চারপাশের মানুষকে অবাক করে দিচ্ছে। তারা তোমার ভেতরে এক ধরনের গভীর শক্তি অনুভব করছে। এমন এক ব্যক্তিত্ব যা সহজে ভাঙে না, সহজে নত হয় না, সহজে হার মানে না। মানুষ তোমাকে এখন এমন একজন হিসেবে দেখছে যার ভেতরে অদ্ভুত রকমের মানসিক দৃঢ়তা রয়েছে। তুমি হয়তো বাইরে থেকে খুব বেশি কিছু প্রকাশ করো না, কিন্তু তোমার চোখ, তোমার কথা বলার ভঙ্গি, তোমার চুপচাপ চলাফেরা, সবকিছুতেই মানুষ এখন এক অদ্ভুত শক্তি অনুভব করছে। তারা মনে মনে বলছে, এই মানুষটার মধ্যে এমন কি আছে যা অন্যদের থেকে একেবারে আলাদা। কেন এই মানুষটাকে এত আকর্ষণীয় লাগে? কেন তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে? আর এই প্রশ্নগুলোই এখন মানুষের মনে তোমাকে নিয়ে ঘুরপাক খাচ্ছে। কেউ তোমার জেদকে শক্তি হিসেবে দেখছে, কেউ তোমার নীরবতাকে রহস্য হিসেবে দেখছে, আবার কেউ তোমার আত্মবিশ্বাসকে এমন এক ম্যাগনেটিক এনার্জি হিসেবে অনুভব করছে যা তাদের অজান্তেই তোমার দিকে টেনে নিচ্ছে। অনেকেই তোমাকে নিয়ে চুপচাপ ভাবছে। কেউ হয়তো সারাদিন কাজের মাঝেও হঠাৎ তোমার কথা মনে করছে। কেউ হয়তো রাতে ঘুমানোর আগে তোমার কথা ভেবে যাচ্ছে। আবার কেউ এমনও আছে যে তোমাকে নিয়ে এত বেশি ভাবছে যে নিজের মনকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ তোমার এনার্জি এখন মানুষের হৃদয় এবং মনের উপর গভীর প্রভাব ফেলছে। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অনেক মানুষ গোপনে তোমাকে পছন্দ করে। কেউ হয়তো তোমাকে ভালোবেসেও ফেলেছে, কিন্তু তা প্রকাশ করার সাহস পাচ্ছে না। তারা তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তোমার প্রতিটি কথা, প্রতিটি অভ্যাস, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি তোমার নীরবতাকেও তারা গুরুত্ব দিয়ে দেখছে। তারা চায় তোমার কাছাকাছি আসতে, তোমার মনোযোগ পেতে, তোমার জীবনের অংশ হতে। কিন্তু সমস্যা হলো, তুমি এমন একজন মানুষ নও যাকে খুব সহজে পাওয়া যায়। তোমার নিজের একটা মর্যাদা আছে, নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। তুমি কাউকে অন্ধভাবে অনুসরণ করো না। বরং তোমার ব্যক্তিত্বই এমন যে মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে অনুসরণ করতে শুরু করে। তোমার চারপাশের আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত মানুষ, এমনকি কর্মক্ষেত্রের লোকেরাও তোমার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। কেউ তোমার ব্যক্তিত্বের ভক্ত, কেউ তোমার আত্মবিশ্বাসের ভক্ত, আবার কেউ তোমার ভেতরের শান্ত অথচ শক্তিশালী এনার্জির প্রতি আকৃষ্ট। তোমার অফিস বা কাজের জায়গায় এমনও কেউ আছে যে তোমার প্রতি গভীর সম্মান অনুভব করে। বাইরে থেকে হয়তো সাধারণ আচরণ করে, কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতিটি কাজ লক্ষ্য করে। তোমার কথা বলার ধরন, তোমার সমস্যার মোকাবিলা করার ক্ষমতা, তোমার নিজেকে ধরে রাখার শক্তি, এসব কিছুই তাদের মুগ্ধ করছে। আর এখানে সবচেয়ে শক্তিশালী যে এনার্জি দেখা যাচ্ছে তা হল, তোমার ভেতরে এক অসাধারণ হিলিং পাওয়ার রয়েছে। তুমি যখন কারো সঙ্গে কথা বলো, যখন কোথাও উপস্থিত থাকো, এমনকি তুমি কিছু না বললেও তোমার এনার্জি সেই জায়গার পরিবেশ বদলে দেয়। মানুষ তোমার কাছে এসে এক ধরনের শান্তি অনুভব করে।
কেউ হয়তো নিজের কষ্টের কথা তোমাকে বলতে চায়, কারণ তোমার মধ্যে এমন এক কম্পন আছে যা অন্যদের ভরসা দেয়। তোমার উপস্থিতি মানুষকে মানসিকভাবে স্বস্তি দেয়। অনেকেই বুঝতে না পারলেও তোমার ভেতরে এমন এক আলো কাজ করছে যা আশেপাশের মানুষকে অদৃশ্যভাবে প্রভাবিত করছে। আর এই কারণেই এখন তোমার চরিত্র নিয়ে এত আলোচনা চলছে। মানুষ বুঝতে পারছে তুমি শুধু সাধারণ কেউ নও। তোমার মধ্যে এমন কিছু আছে যা ব্যাখ্যা করা কঠিন, কিন্তু অনুভব করা খুব সহজ। আর যত দিন যাচ্ছে তত বেশি মানুষ তোমার এই শক্তি, তোমার এই রহস্যময় ব্যক্তিত্ব আর তোমার এই গভীর এনার্জির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কারণ মাই ডিয়ার সোল, তোমার এনার্জি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তুমি যেখানেই যাচ্ছ সেখানকার পরিবেশ বদলে যাচ্ছে। যদি কোথাও নেগেটিভ এনার্জি থাকে, তোমার উপস্থিতিতে সেই ভারী পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে যায়। যদি কোথাও দুঃখ, হতাশা বা মন খারাপের আবহ থাকে, সেখানে তোমার উপস্থিতি যেন এক অদ্ভুত আলো নিয়ে আসে। মানুষ নিজেরাও বুঝতে পারে না কেন তোমার সঙ্গে কথা বলার পর তাদের মনটা একটু ভালো লাগে, কেন তোমাকে দেখলেই তাদের ভেতরে শান্তির অনুভূতি কাজ করে। কারণ তোমার ভেতরে এখন এক গভীর পজিটিভ ভাইব্রেশন জেগে উঠেছে। তুমি যেন এক উজ্জ্বল আলোর মতো চারপাশে আশাবাদ ছড়িয়ে দিচ্ছ। যারা তোমাকে গোপনে ভালোবাসে বা দূর থেকে লক্ষ্য করে, তারা তোমাকে এমন একজন হিসেবে দেখে যার দিকে না তাকিয়ে থাকা যায় না। যেন তুমি একটা উজ্জ্বল তারা অথবা সূর্যের মতো এমন এক আলো ছড়াচ্ছ যা মানুষকে আকৃষ্ট করছে আবার শান্তিও দিচ্ছে। তোমার মধ্যে এমন এক কোমল অথচ শক্তিশালী এনার্জি আছে যা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। মানুষ তোমার সঙ্গে কথা বলে মানসিক শান্তি পায়, কারণ তোমার আধ্যাত্মিক শক্তি এখন ভীষণভাবে জেগে উঠছে। এখানে যে এনার্জি এসেছে তা খুব স্পষ্টভাবে বলছে, তোমার আত্মিক শক্তি সাধারণ মানুষের মতো নয়। তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না তোমার ভেতরে কত বড় পরিবর্তন চলছে, কিন্তু প্রস্তুত থেকো। কারণ খুব শীঘ্রই তোমার ভেতরে এমন কিছু স্পিরিচুয়াল ট্যালেন্ট জাগ্রত হতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। তুমি আগের মতো থাকবে না। তোমার চিন্তাভাবনা বদলাবে, তোমার অনুভূতির গভীরতা বাড়বে, তোমার ইনটুইশন আরও শক্তিশালী হবে। তুমি বুঝতে শুরু করবে কে সত্যিই তোমার জন্য ভালো আর কে শুধু তোমার এনার্জি ব্যবহার করতে চায়। আর ঠিক সেই কারণেই যারা তোমার জীবনে টক্সিক এনার্জি নিয়ে এসেছিল, যারা তোমাকে নিচে নামিয়ে রাখতে চেয়েছিল, তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর ভালো, পরিষ্কার হৃদয়ের মানুষরাই তোমার জীবনে জায়গা করে নেবে। এখন মানুষ অবাক হয়ে ভাবছে, হঠাৎ তোমার জীবনে এত পরিবর্তন, এত গ্রোথ, এত শক্তি কিভাবে এলো? কারণ তারা তোমার বাইরের পরিবর্তন দেখছে, কিন্তু ভেতরের ট্রান্সফরমেশনটা পুরোপুরি বুঝতে পারছে না। তুমি এমন এক এনার্জির মধ্য দিয়ে যাচ্ছ যেখানে কখনো নিজেকে খুব হাই ভাইব্রেশনে অনুভব করছো, আবার কখনো খুব লো। কখনো খুব আত্মবিশ্বাসী লাগছে, আবার কখনো অদ্ভুত ক্লান্তি বা একাকিত্ব কাজ করছে। আর এর কারণ হলো তোমার স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল ট্রান্সফরমেশন একসাথে চলছে। তোমার ভাইব্রেশন ধীরে ধীরে অনেক উঁচুতে উঠছে। আর সেই পরিবর্তনের প্রভাব শুধু তোমার উপর নয়, আশেপাশের মানুষদের উপরও পড়ছে। তাই মানুষ এখন তোমাকে নিয়ে এত আলোচনা করছে। এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তুমি অনেক ধরনের কঠিন এনার্জির সঙ্গে ডিল করেছ। এমন মানুষও ছিল যারা তোমার বিরুদ্ধে কাজ করেছে, তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, তোমার এনার্জিকে নিচে নামাতে চেয়েছে। কেউ তোমাকে হিংসা করেছে, কেউ তোমার গ্রোথ থামাতে চেয়েছে, কেউ হয়তো খুব নেগেটিভ ইন্টেনশন নিয়ে তোমার দিকে তাকিয়েছে। এমনও এনার্জি এখানে দেখা যাচ্ছে যেখানে কিছু মানুষ তোমার সাফল্য বা তোমার ব্যক্তিত্বকে সহ্য করতে না পেরে নেগেটিভ স্পেল বা ব্ল্যাক ম্যাজিকের মতো বিষয় ব্যবহার করার চেষ্টাও করেছে। কিন্তু ইউনিভার্স খুব স্পষ্টভাবে জানাচ্ছে, তোমার উপর এক শক্তিশালী ডিভাইন প্রোটেকশন কাজ করছে। তোমাকে ঘিরে যেন এক অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে। তাই তারা যতই চেষ্টা করুক, তোমার আসল ক্ষতি তারা করতে পারবে না। বরং তাদের নিজের নেগেটিভ এনার্জি উল্টো তাদের দিকেই ফিরে যাচ্ছে। এখন মানুষের ঈর্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, কারণ তারা দেখছে তুমি থেমে যাচ্ছ না। যত বাধাই আসুক, তুমি নিজের পথে এগিয়ে যাচ্ছ। আর তোমার সেলফ লাভ, সেলফ কনফিডেন্স এবং সেলফ সিস্টেম ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। এই গ্রোথ হয়তো ধীরে হচ্ছে, কিন্তু থামছে না।
জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা এখন তোমাকে আরও সচেতন, আরও পরিণত মানুষে পরিণত করেছে। আর সেই শিক্ষাগুলো নিয়েই তুমি সামনে এগিয়ে যাচ্ছ। এখন তোমার মধ্যে এমন এক এনার্জি তৈরি হয়েছে যেখানে কেউ যদি তোমার জন্য খারাপ চিন্তা করে, খারাপ নজর দেয় বা বদদোয়া পাঠায়, সেই এনার্জি তোমার কাছে না এসে উল্টো তাদের জীবনেই প্রভাব ফেলছে, যেন ইউনিভার্স নিজেই তোমার জন্য বিচার করছে। তাই অনেকেই অবাক হয়ে ভাবছে, কেন যতই তারা তোমাকে পিছনে টানার চেষ্টা করছে তুমি ততই সামনে এগিয়ে যাচ্ছ। অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক আইসোলেশন পিরিয়ড পার করার পর এখন তোমার জীবনে বড় পরিবর্তন শুরু হয়েছে। আর মানুষ সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তোমার গ্রোথ, তোমার পাওয়ার, এমনকি তোমার সৌন্দর্য নিয়েও আলোচনা হচ্ছে। মানুষ লক্ষ্য করছে তুমি আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছ। শুধু বাইরের সৌন্দর্য নয়, তোমার ভেতরের শান্তি, তোমার সচেতনতা, তোমার স্পিরিচুয়াল নলেজ, সবকিছু মিলে তোমার চারপাশে যেন এক আলাদা আভা তৈরি হয়েছে। আগে জীবনে অনেক কিছু ভেঙে গিয়েছিল তোমার, হয়তো সম্পর্ক, বিশ্বাস, স্বপ্ন, অনেক কিছুই। কিন্তু তুমি ধীরে ধীরে আবার নিজেকে গড়ে তুলেছ। আর সেটাই এখন মানুষকে সবচেয়ে বেশি অবাক করছে। তারা বুঝছে তুমি শান্ত স্বভাবের হলেও তোমার কথার ভেতরে এখন এক অদ্ভুত শক্তি এসেছে। তুমি কিছু না বললেও তোমার উপস্থিতি অনেক কিছু বুঝিয়ে দেয়। মানুষ এটাও বুঝতে শুরু করেছে যে তুমি সরল হলেও দুর্বল নও, তুমি ভদ্র হলেও বোকা নও। এখন আর কেউ সহজে তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না। আর এই পরিবর্তনটাই যেন মানুষের কাছে মাটি থেকে সোনা হয়ে যাওয়ার মতো লাগছে। আগে হয়তো যারা তোমাকে গুরুত্ব দিত না, এখন তারাই তোমার মূল্য বুঝতে শুরু করেছে। তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার মর্যাদা সবকিছু ধীরে ধীরে বাড়ছে। আর আজকের এই পুরো রিডিংয়ের সবচেয়ে বড় বার্তাটি হল, তুমি সত্যিই এক বিশাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ। তুমি আর আগের সেই মানুষটি নেই। তুমি জেগে উঠেছ। তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করেছ। আর যখন কোন আত্মা নিজের সত্যিকারের শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে যায়, তখন পুরো মহাবিশ্ব তার পথ তৈরি করতে শুরু করে। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। তাই অন্যের ঈর্ষা, সন্দেহ বা নেগেটিভ এনার্জিকে আর গুরুত্ব দিও না। কারণ তোমার ভেতরে এমন এক আলো জেগে উঠেছে যা শুধু তোমার জীবন নয়, আরও অনেক মানুষের জীবনকে আলোকিত করতে পারে। কারণ মাই ডিয়ার সোল, ডিভাইন জাস্টিস সবসময় নিজের ভারসাম্য নিজেই তৈরি করে নেয়। এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্য সত্যগুলোর একটি হল, এখানে কোনো এনার্জি চিরকাল অসম্পূর্ণ থাকে না। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, কেউ যদি তোমার আলোকে নিভিয়ে দিতে চায়, তাহলে সেই এনার্জির হিসাবও একসময় মহাবিশ্ব নিজেই করে দেয়। তোমাকে প্রতিশোধ নিতে হয় না, তোমাকে কাউকে প্রমাণ করতে হয় না। তোমার কাজ শুধু একটাই, নিজের আলোকে ধরে রাখা, নিজের আত্মবিশ্বাসকে শক্ত রাখা, নিজের হৃদয়ের পবিত্রতাকে অটুট রাখা। কারণ যখন একজন মানুষ নিজের সত্যিকারের আলোকে ধরে রাখে, তখন ডিভাইন শক্তি নিজেই তার পথ পরিষ্কার করতে শুরু করে। মনে রাখবে, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি। বরং মনে হচ্ছে তুমি সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছ, যেখানে তোমার জীবনে বড় সাফল্য, বড় আনন্দ এবং বিশাল আশীর্বাদ প্রবেশ করতে চলেছে। হয়তো এতদিন তুমি শুধু সংগ্রাম দেখেছ, শুধু অপেক্ষা করেছ, শুধু নীরবে কেঁদেছ। কিন্তু ইউনিভার্স বলছে, এই অপেক্ষা বৃথা যায়নি। কারণ অনেক সময় মানুষ যখন ভাবে সবকিছু শেষ হয়ে গেছে, ঠিক তখনই মহাবিশ্ব তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু করে দেয়। আর হয়তো তোমার জীবনেও সেই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তাই এখন আর ভয় পেও না। নিজের শক্তির উপর বিশ্বাস রাখো, নিজের আত্মাকে বিশ্বাস করো, আর সবচেয়ে বেশি বিশ্বাস রাখো ডিভাইনের উপর। কারণ তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি এমন একজন আত্মা যাকে মহাবিশ্ব বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে এই পথে নিয়ে এসেছে। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি শিক্ষা তোমাকে আজকের এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই ছিল। আর এখন সময় এসেছে সেই শক্তিকে পুরোপুরি জাগিয়ে তোলার। খুব সম্ভবত তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো এখনই শুরু হতে চলেছে। এমন কিছু দরজা খুলতে চলেছে
যা একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো। এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যা তোমার সমস্ত পুরনো কষ্টকে ধীরে ধীরে নিরাময় করে দেবে। তাই পেছনের অন্ধকারকে আর আঁকড়ে ধরে থেকো না, কারণ তোমার সামনে এখন আলো অপেক্ষা করছে। মাই ডিয়ার সোল, যদি তুমি এই এনার্জির সঙ্গে রেজোনেট করে থাকো, তাহলে এই পজিটিভ ভাইব্রেশনকে হৃদয় থেকে ক্লেইম করো। নিজের মনে বলো, হ্যাঁ, আমি প্রস্তুত আমার নতুন জীবনের জন্য। আর কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি আমি গ্রহণ করলাম। ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেকশন সম্পূর্ণ করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পজিটিভ যাত্রার অংশ হয়ে যাও। আর মাই ডিয়ার সোল, আজকের এই রিডিং এখানেই শেষ নয়, কারণ আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি তোমার জীবনের এনার্জি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে সবকিছু বদলে যেতে শুরু করবে। এতদিন তুমি হয়তো নীরবে লড়াই করেছ, নিজেকে একা অনুভব করেছ, অনেক সময় মনে হয়েছে কেউ তোমাকে বুঝছে না। কিন্তু ইউনিভার্স আজ তোমাকে একটি কথাই বলতে চাইছে, তোমার সমস্ত অপেক্ষা, সমস্ত কান্না এবং সমস্ত স্ট্রাগল বৃথা যায়নি। কারণ এখন তোমার জীবনে সেই সময় প্রবেশ করতে চলেছে যেখানে তোমার আলোকে আর কেউ আটকে রাখতে পারবে না। যারা তোমাকে ছোট ভেবেছিল তারা তোমার পরিবর্তন দেখে অবাক হবে। যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার মূল্য বুঝতে শুরু করবে। আর যারা সত্যিকারের হৃদয় দিয়ে তোমাকে ভালোবেসেছে তারা তোমার জীবনে আশীর্বাদ হয়ে থাকবে। মনে রেখো, ডিভাইন শক্তি কখনো ভুল মানুষকে এত শক্তিশালী এনার্জি দেয় না। তাই যদি আজ তোমার ভেতরে এই কম্পন জেগে উঠে থাকে, যদি মনে হয় এই কথাগুলো যেন তোমার আত্মার সঙ্গেই কথা বলছে, তাহলে বুঝে নাও, তোমার জীবনের নতুন অধ্যায় খুব কাছেই। সামনে এমন কিছু সুখ, এমন কিছু সুযোগ, এমন কিছু আশীর্বাদ অপেক্ষা করছে যা তোমার পুরনো কষ্টগুলোকে ধীরে ধীরে নিরাময় করে দেবে। তাই আর পেছনে তাকিও না। নিজের আলোকে বিশ্বাস করো, নিজের শক্তিকে বিশ্বাস করো, কারণ তুমি সাধারণ নও, তুমি নির্বাচিত। আর নির্বাচিত আত্মাদের পথ যত কঠিনই হোক, শেষটা সবসময় অসাধারণ হয়। তাই এখনই কমেন্টে